পৃথিবীতে যত দ্বীনের আলো জ্বলবে তার পাওয়ার হাউস হবে ভারতে। আজকে হয়েছে না? কোথায়? দেওবন্দ। আপনারা জানেন মিশরে একটি আরবি বিশ্ববিদ্যালয় আছে, যারা জানেন নামটা বলেন। আল আজহার না? এটা এমন একটি আরবি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীতে নাই। দ্বিতীয় কোনো শাখা। দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই, এমন কোন রাষ্ট্র নাই বললে চলে। পৃথিবীতে বর্তমানে ইসলামের যত লাইনে যেইভাবে খেদমত চলে, প্রত্যেকটা লাইনের ভেতরে দেওবন্দীদের সর্বোচ্চ অবদান। অস্বীকারী পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। যদি কেউ অস্বীকার করে, পৃথিবীর শুধু মুনাফিক না, নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে? বলেন। সিয়াসাত, খেলাফত, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান। তাবলীগের লাইনে খেদমত কম না বেশি? বলেন। মাদ্রাসার লাইনে, রাজনৈতিক ময়দানে। এক সময় কি আমার দেশের মানুষ, আমাদের মাদ্রাসায় যখন আমরা ভর্তি হয়েছিলাম, মনে আছে, লেখা ছিল ফরমের মধ্যে কোনো রাজনীতি করা যাবে না, কোনো দলের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, কোনো মিছিল মিটিংয়ে যাওয়া যাবে না। সবাই মনে করতে এটা হারাম, হুজুরেরা এটা কেন করবে? একটা অবস্থা ছিল না? এখন ওই অবস্থাটা নাই। মানুষ মনে করে দ্বীনের জন্য সবকিছু করতে হবে। তাহলে দেওবন্দীদের অবদান নাই এমন কোনো দ্বীনের কাজ নাই। দাওয়াত তাবলীগ দ্বীনের অবদান, দেওবন্দীদের অবদান। পীর মুরিদির লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের। বলেন না কেন? সত্য কথাটা বলতে এত টেনশন করেন কেন? স্বার্থে কোনো আঘাত লাগবে ভয় পাইতেছেন? সত্য কথা বলবেন সিংহের মতো, বাঘের মতো। মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার। বুঝেন নাই? স্বীকার করেন। ভুল করছেন, ভালো, স্বীকার করেন, মর্যাদা বেড়ে যাবে। রাসূলের হাদিস, সব বনিয়াদম ভুলের পর্দায় আটকানো, কিন্তু ওই ভুলওয়ালা ব্যক্তি দামি যে স্বীকার করে। তো বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। প্রচন্ড বৃষ্টি গেল কাল পরশুদিন বরিশাল, না? কি বানায় বলতেছি? বিদ্যুৎ নাই। আজকে প্রচন্ড গরমের মধ্যে প্রোগ্রাম চলতেছে। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়, আমার রসুল চাইলেও হয় না। রসুল কি চাইছেন? আবু জাহাল কালেমা পড়ে নিক, আল্লাহ কয় আমি চাই না। নবী প্রচন্ড চেষ্টা করলেন, চাইলেন দিল থেকে আমার চাচা আবু তালিব কালেমা পড়ুক, আল্লাহ চাইলেন না। আল্লাহ আয়াত দিয়ে নবীকে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মোহাব্বত করবেন আর ভালোবাসবেন বলেই হেদায়েতের রশি পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হবে, আপনি নবী চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। তবে একটা কথা মনে রাখবেন, বান্দা চাইলেও হবে। বান্দা চাইলেও, যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। কার সাথে মিলে যায়? আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। তো যাই হোক, হবে না হবে না হবে না, এর মধ্যে আল্লাহ মিলাই দিছেন। আমিও আসতে পারছি। আমি আজাদি সাহেবকে মেসেজ দিছিলাম যে অসুস্থতা কেমনে আসবো। ড্রাইভার অসুস্থ, ঘরে ঘরে অসুস্থ, প্রচন্ড গরম, মাদ্রাসার ভর্তি চলতেছে ছাত্রদের, সেখানে সময় দিতে হয়। আল্লাহ পাক আবার তৌফিক দিছেন, নিয়ত করে নেমে আসছি।
তো যেটা বুঝাইতে চাই, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কোন কথার থেকে ঢুকছিলাম মনে আছে? মনে নাই না? জান্নাত শুধু মুমিন পাবে, বেঈমান জান্নাত এক সেকেন্ডের জন্য পাবে না। এই কথাটা আনলাম কোথার থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহওয়ালা সাদিকিনদের বন্ধু হইয়া থাকো। বন্ধু হও না, বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। আরে মোবাইল, কলবের চিকিৎসা হবে না যতক্ষণ। মোবাইলের এই গজব থেকে উপায় নাই বাঁচার। কবরে গেলেও বলবে একদল নিমক হারামেরা ফেরেশতাকে জাগে ছবি তুলো, তারপরে কথা হবে। পাগল, কুত্তাও এরকম পাগল না। মানুষ মোবাইল নিয়ে ছবি তোলার জন্য যে পাগল, কুত্তাও এরকম পাগল না। নির্লজ্জ বেহায়ার মতো পাগল হয়ে যায়। বাথরুম থেকে বাইরে দেখি মোবাইল নিয়ে দাঁড়ানো। আমি তো ভিতরে ঢুকলি না কেন? বাথরুমের ভিতরে ছবি নে। বদমাস কোথাকার। সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। অজেবে মোবাইল নিয়ে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, তা আকাম কেন করেন? যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। এই যে বলতেছিলাম কপাল, এর নাম কি? কপাল। কত মানুষ বয়ানের আওয়াজ শুনছে কিন্তু কপালে নাই, আসতে পারে নাই। হ্যাঁ, যদি তার কোনো জরুরত নিয়ত আছে আসার, কিন্তু জরুরি কারণে আসতে পারে নাই, রসুল বলেন আসার সওয়াব পেয়ে যাবে। না আর একদল কপাল পরা, এরা অজে আসছে, বাসার থেকে বলে আসছে জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি অজে যাই, তো কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করতেছে। আর বাজারের দোকানে বসে 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 কবিরা গুনাহ করতেছে। কি দোকানে বসে কি সওয়াব হয় না? কবিরা গুনাহ, আড্ডা চলতেছে। কপাল ভালো না খারাপ? মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আর একদল প্যান্ডেলে বসছে, কিন্তু তাদের কপালটাও বেশি সুবিধা না। মাঝখানে মোবাইল ফালাইয়া নিজের কলবটাকে বন্ধ করে রাখছে। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না, কখনোই পাবে না। মুমিনরাও যে পাবে তাও কত ফিডাফিডির পর। হ্যাঁ, আপনি তো বসে বসে খুব ভাবে আছেন আমি জান্নাতি। একজনে কয় হুজুর আমারে চিনেননি না, 3 চিল্লার সাথী। আমাকে চিনেন না? কয় আমি তো অমুক পীরের মুরিদ, আমার তাহাজ্জুদ কাজা হয় না। আর একজন বলে হুজুর আমাকে চিনেন না, আমি 3 বার বড় হজ করে ফেলাইছি, ভিআইপি প্যাকেজওয়ালা হাজি। আছে না নাই? হজ করছেন কার জন্য? তাবলীগে সময় দিছেন কার জন্য? পীরের কাছে গিয়া জিকির আজকারের সবক আদায় করছেন কার জন্য? এটা আমাকে শুনান কেন? আল্লাহর জন্য আমল করছেন, এটা বান্দাকে শুনান কেন? বাপ বাপ আল্লাহ হেদায়েত দান করুন। জান্নাত পাবে কারা বলেন? বেঈমান। এখন আবার প্রশ্নকারীরা করতে পারে প্রশ্ন, তাহলে আল্লাহ জাহান্নাম বানাইলেন কেন? হ্যাঁ, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। 1 সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে কাউকেই চান না। কারণ এই বান্দাগুলো আদর করে কে বানাইছেন? আল্লাহ একটা বান্দা বান্দিকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। জাহান্নাম বানাইলেন কেন? কিছু গাদ্দারেরা, এরা জানিয়া শুনিয়া বুঝিয়া ইচ্ছা করে যাবে। এরকম কিছু গাদ্দার আছে না? তাই এত সওয়াব দিয়া হবে কি? সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে?
আল্লাহ কয় তুই গাদ্দারি করে একটু যদি যাইতেই চাও ঘুরে দেখ মজা কেমন। এরকম কিছু লোক আছে না আমাদের ভিতরে? এত নেক দিয়া হবে কি, এত সওয়াব দিয়া হবে কি, সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কি, হাসতে হাসতে জাহান্নামের পথে আগায়। তো জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না।